সময় আসবে আলেমদেরকে হত্যা করেছিলে, জেলখানায় নিয়েছ, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য তোমাকে দিতে হবে আল্লাহর কাছে। তুমি কাকে কি করেছো? কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তুমি তাদেরকে বন্দী করে রেখেছো। তোমার কাছে অনেক শক্তি আছে, অনেক কওয়াত আছে, তুমি ইচ্ছা করলে আমাকে জেলখানায় নিতে পারো। এই সময়ে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। মনে রাখবেন, 2 দিনের বাহাদুরি পেয়ে নিজেকে অনেক বিশালতা মনে করবেন না। মনে রাখবেন, টাকের চাকা কিন্তু সব সময় মাটিতে চলে না, এক সময় উপরেও কিন্তু উঠে, ঠিক না? 2 দিনের বাহাদুরি করে নিজেকে অনেক জাহির করেন না যে আমি ওকে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেন না, ঠিক আছে সব তো আমি পেয়েছি। মিয়া তুমি কিচ্ছু পাও নাই। ইমামরা আমরাই বলি আমাদের রিজিক হচ্ছে আল্লাহ পাকের হাতে। এই কথা বলার পরেও কেন ডিপেন্ডেন্ট হই? সভাপতি যদি আমার ইমামতি বাদ দিয়ে দেয়, আমার কথায় আমি নিজে পালন করি না, শ্রোতাদেরকে বলতে এটা আমার লজ্জা করে না? বুঝাতে পারিনি? আমি ইমাম হয়ে আমি শ্রোতাদেরকে বলছি আমাদের রিজিকের ফায়সালা দেন আল্লাহ তাআলা। আমি নিজেই তো আমি সভাপতির উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আমি কোন পাগলের মতো একটা ইমাম? ইমামতি বাদ দিয়ে দেন। আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, সমাজে কুসংস্কার তৈরি করবেন আপনি। আপনি ইসলামকে বিকৃতি করে দিয়েছেন। আপনাকে ইমামতি করতে বলেছেন কে? ইসলাম নিয়ে ফাজলিমি করা বাদ দিয়ে দেন। পারলে আপনি ব্যবসা করুন, ইমামতি বাদ দিয়ে দেন। ইমামতি বলতে হবে, হক কথা বলতে হবে। হকের আওয়াজ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ইসলাম থাকবে। আমি ইসলামের বিরুদ্ধে কথা বললেই ইসলামের কোনো আসে যায় না, ইসলামের বিপক্ষে বললে ইসলামের কোনো আসে যায় না। তবে আমাকে আল্লাহ পাক হিসাব দিবে, এই যে পরিমাণে আমল দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, সেই পরিমাণ তুমি ছড়িয়ে দিতে পেরেছো কিনা। জিহ্বা প্রথমে আলেমের মুখটাকেই কেটে দেওয়া হবে। তুমি কি বলেছিলে? ও মিয়া কি বলেছো? খুব সতর্ক নিয়েছ, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য তোমাকে দিতে হবে আল্লাহর কাছে। তুমি কাকে কি করেছো? কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তুমি তাদেরকে বন্দী করে রেখেছো। তোমার কাছে অনেক শক্তি আছে, অনেক কওয়াত আছে, তুমি ইচ্ছা করলে আমাকে জেলখানায় নিতে পারো। এই সময়ে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। মনে রাখবেন, 2 দিনের বাহাদুরি পেয়ে নিজেকে অনেক বিশালতা মনে করবেন না। মনে রাখবেন, টাকের চাকা কিন্তু সব সময় মাটিতে চলে না, এক সময় উপরেও কিন্তু উঠে, ঠিক না? 2 দিনের বাহাদুরি করে নিজেকে অনেক জাহির করেন না যে আমি ওকে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেন না, ঠিক আছে সব তো আমি পেয়েছি। মিয়া তুমি কিচ্ছু পাও নাই। ইমামরা আমরাই বলি আমাদের রিজিক হচ্ছে আল্লাহ পাকের হাতে। এই কথা বলার পরেও কেন ডিপেন্ডেন্ট হই? সভাপতি যদি আমার ইমামতি বাদ দিয়ে দেয়, আমার কথায় আমি নিজে পালন করি না, শ্রোতাদেরকে বলতে এটা আমার লজ্জা করে না? বুঝাতে পারিনি? আমি ইমাম হয়ে আমি শ্রোতাদেরকে বলছি আমাদের রিজিকের ফায়সালা দেন আল্লাহ তাআলা। আমি নিজেই তো আমি সভাপতির উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আমি কোন পাগলের মতো একটা ইমাম? ইমামতি বাদ দিয়ে দেন। আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, সমাজে কুসংস্কার তৈরি করবেন আপনি। আপনি ইসলামকে বিকৃতি করে দিয়েছেন। আপনাকে ইমামতি করতে বলেছেন কে? ইসলাম নিয়ে ফাজলিমি করা বাদ দিয়ে দেন। পারলে আপনি ব্যবসা করুন, ইমামতি বাদ দিয়ে দেন। ইমামতি বলতে হবে, হক কথা বলতে হবে। হকের আওয়াজ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ইসলাম থাকবে। আমি ইসলামের বিরুদ্ধে কথা বললেই ইসলামের কোনো আসে যায় না, ইসলামের বিপক্ষে বললে ইসলামের কোনো আসে যায় না। তবে আমাকে আল্লাহ পাক হিসাব দিবে, এই যে পরিমাণে আমল দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, সেই পরিমাণ তুমি ছড়িয়ে দিতে পেরেছো কিনা। জিহ্বা প্রথমে আলেমের মুখটাকেই কেটে দেওয়া হবে। তুমি কি বলেছিলে? ও মিয়া কি বলেছো? খুব সতর্ক।